আমরা নবীর দুশমন না। আমরারে যারা গালি দেয়, আমরা যারা কয় আমরা নবীর দুশমন, আমরা ওয়াহাবি, আমরা নবীর আশেক না, আমরা জানি দোস্ত তুই কি আশেক, আমরা জানি হাসরের ময়দানে ফয়সালা হবে। জীবনের এই 43 বছর আজীবন নবীর মেসওয়াক করে গেলাম, দাড়ি টুপি রাইখে গেলাম, হালাল খাওয়ার চেষ্টা করলাম, বউ বাচ্চারে পর্দায় রাখতে চেষ্টা করলাম, জীবনে কোনোদিন টেলিভিশন ঘরে ঢুকাইলাম না, জীবনে কোনোদিন চেষ্টা করছি রসুলের সুন্নাত আমল করতে। আমি কেন নবীর দুশমন হব? আমি নবীর দুশমন, আমি জিলাফির দুশমন হইতে পারি, নবীর দুশমন না। আমি বিরানির দুশমন হইতে পারি, নবীর দুশমন না। চলো যদি প্রয়োজনে প্রমাণ চাও, ইনশাআল্লাহ আমরা প্রমাণ দিছিও। 158 বছর আমাদের কওমি মাদ্রাসার ইতিহাস। 1866 সন থেকে এই উপমহাদেশে শতবার, হাজারবার, লক্ষবার রসুলের ইজ্জতের জন্য, কোরআনের ইজ্জতের জন্য যারা রক্ত দিয়েছে, জান দিয়েছে, কলিজার খুন দিয়েছে, সবার আগে প্রতিবাদ করেছে জালেমের, অন্যায়ের, রসুলের দুশমনের বিরুদ্ধে। তো সবচেয়ে আগে যাদের নাম, তারা কওমি মাদ্রাসার উলামা, তোলাবায়ে কেরাম। যদি কারো প্রমাণ লাগে তো 2013 সালের 5ই মের রক্তের গ্রাণ শুকবার জন্য মতিঝিলের শাপলা চত্বরে এখন গিয়া নাক লাগাও, দেখবা ইমানদারের রক্তের গ্রাণ পাইবা। এখনো যাও, এখনো যাও। তালেবে ইলমদের, উলামায়ে কেরামের তাজা খুন ওই জমিন ভাসছিল। এটা পৃথিবী দেখছে, আসমান দেখছে, রব্বে করিমও দেখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কাদের দিলে ছিল? এজন্য বাপ কোনোভাবেই উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হবেন না, বলেন ইনশাআল্লাহ। আজকে আমাদের নিজেদের ঘরেও আগুন লাগাইবার চেষ্টা চলতেছে। দাওয়াত ও তাবলীগের এক মহান মেহনত চলতেছিল। এই মেহনতের মধ্যেও দুশমন, ইসলাম বিরোধী চক্র সাদ নামে ইন্ডিয়ার, দিল্লির এক ভণ্ড, এক প্রতারক, এক মুনাফিক, এক বিশ্বাসঘাতক সাদ নামে এই ভণ্ডে তার কিছু বাহিনী, গুন্ডা, সন্ত্রাসী লাগায়া ইমানদার দাওয়াত ও তাবলীগের সাথীদেরকে শহীদ করছে, খুন করছে, রক্ত ঝরাচ্ছে। কিন্তু ওই ভণ্ডের অনুসারী গুন্ডারা জানে না যে ইমানদারের পবিত্র রক্তের উপরে কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা, এটা আমাদের স্পষ্ট হিসাব, এটা স্পষ্ট। ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যেই বলে, সে কাছের হোক, দূরের হোক, ঘরের হোক, বাহিরের হোক, প্রত্যেকের বিরুদ্ধে প্রতিবাদ করা, অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায়, আলোকে আলো, অন্ধকারকে অন্ধকার বলা, এটা উলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার আলেমদের চিরদিনের বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা কবর পূজারী, মাজার পূজারীকেও ছাড়ি নাই, আমরা সাদ নামের ওই ভণ্ড অনুসারীদেরকেও আমরা ছাড়ি নাই। তার ব্যাপারেও কথা বলছে আমাদের উলামায়ে কেরাম, আমাদের উলামায়ে কেরাম। এই জন্য আপনাদের কাছেও বলি, উলামায়ে কেরামের সাথে থাকবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান একা একা চইল না, আলেম উলামার সাথে থাইকো, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলছে, বন্ধু আপনারে সান্ত্বনা দিয়ে বলি, বন্ধু কষ্ট পাবেন যতটা, শান্তি, সুখ, স্বস্তি পাইবেন তার চাইতে দ্বিগুণ দ্বিগুণ, ডবল ডবল। ওয়াদা দিল, ওয়াদা দিলাম। আপনার চোখে পানি ঝরছে যতগুলো, আমি আল্লাহ আপনার মুখে হাসি ফুটাবো তার চাইতে বেশি। আপনার আমি দেখাবো বন্ধু, আপনার মুখে আমি হাসি ফুটাবো। আপনার চোখে পানি ঝরলে আমার আরশ নড়ে, আপনি কাঁদলে আমার আরশে আজিম নড়ে বন্ধু। আপনার তায়েফের রক্ত আমি দেখেছি বন্ধু, আপনার উহুদের দান দান শহীদ করা খুন আমি দেখেছি, আপনার পেটে পাথর বাঁধা জিন্দেগি আমি দেখছি। আমি বন্ধু আপনার ওয়াদা দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই পরিমাণ আপনাকে দেব আমি, এত দেব, এত দেব, এত দেব,
পেতে পেতে আমি আল্লাহর দয়া নিয়ামত আপনি খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, আপনারে খুশি করে দেবেন, খুশি করে দেবেন। এই জন্য আল্লাহ বলছে, বন্ধু ঘাবড়াইয়েন না, একটু কষ্ট করেন, আগামী দিনে স্বস্তি মিলবে, স্বস্তি মিলবে। ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ বলেন, এটার অনেক তাফসীর আছে, আমি শুধু শেষ বলি যে আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু সারাদিনে কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আপনি কত রকমের মেহনত করছেন, কতজন কত কথা বলছে, কেউ গ্রহণ করছে, কেউ প্রত্যাখ্যান করছে, কেউ বিদ্রুপ করছে, কেউ মন্দ সন্দ বলছে, কতজন কত রকমের বিরূপ প্রতিক্রিয়া দেখাইছে, আপনার মনটায় কষ্ট লাগছে আমি জানি। তা আল্লাহ আর একটা সুন্দর বুদ্ধি বলছে, রাত গভীরে এশার নামাজের পরে সবাই থেকে আলাদা হইয়া তাহাজ্জুদের মুসল্লায় রাত গভীরের অন্ধকারের সেজদা, তাহাজ্জুদের গভীর রাতে আপনি আমার কাছে আইসেন, আমার জন্য একটু জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাটি করবার জন্য আমার কাছে আইসেন একাকী। আমি আপনার সারা দিনের দুঃখ ক্লান্তি নিজের হাতে মুছে ধুয়ে আপনারে আদর করে দেব, আপনারে আমি আদর করে দেব, ভালোবেসে দেব। আমি আল্লাহ আপনার সারা দিনের ক্লান্তি দূর করে দেব। রাত গভীরে আপনি আমার কাছে আইসেন। ফাইযা ফারাগতা ফানসাব। আপনি যখন সারা দিনে আলাদা অবসর হবেন, এবার কঠোর পরিশ্রম, ইবাদত, গভীর একাকিত্বে আমি আল্লাহর সাথে ইলা রাব্বিকা ফারগাব, আমি আল্লাহর দিকে ঝুঁকবেন। আমি আল্লাহ আপনার সমস্ত দুঃখ কষ্ট বেদনা আমি আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে দেব। এই জন্য এক মানুষের জীবনে আল্লাহর সাথে গভীর সম্পর্কের মূল টাইম রাত গভীর। কোন টাইম? গভীর রাত, গভীর রাত। আল্লাহ বলে, বান্দা যা লাগবে রাতে আইসো, আমি সব দেব, সব দেব। রাত গভীরে আমি মাওলা তোমারে দেওয়ার জন্য প্রথম আসমানে নাইমা আসি, তুমি চাইলেই আমি ভরপুর দিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মাহফিল, এই ইন্তজামের মধ্যে বরকত দান করেন। যাদের আয়োজন, যাদের মেহনতে এই মাহফিল হয়েছে, আল্লাহ সবাইকে কবুল মনসুর করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। মাওলায়ে কারীম, আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, কুয়াশার চাদরে ঢাকা মাওলা, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। আল্লাহ মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করে দেন, ছেলেগুলোকে মাফ করে দেন। আল্লাহ এই কিশোর তরুণ নওজোয়ান এতটা ঠান্ডার মধ্যে এত রাত অবধি বসেছিল, আপনার কথাই শুনতেছিল মাওলা, আপনি বদলে দেন, আপনি বদলে দেন। আমার বাবা চাচা মুরব্বীদেরকেও আল্লাহ আমি অনেক শক্ত কথা বলে ফেলছি, আপনি আমারই মাফ করে দেন, আমারই মাফ করে। আমি আমার চাচার পরিবর্তন চাই মাওলা, আমি আমার দাদাদের পরিবর্তন চাই মাওলা, আমি আমার বাবার বয়সের পরিবর্তন চাই মাওলা। আমি এই আশাই বলেছি মাওলা, আমি এই আশাই বলেছি মাওলা। আমি যুবকের সেজদা চাই মাওলা, আমি বাবার তসবিহ চাই মাওলা। আল্লাহ আমি মা বোনদের পর্দা চাই মাওলা। আল্লাহ আপনি কবুল করেন, আপনি কবুল করেন, আপনি কবুল করে নেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আমাদের জীবন সুন্দর করে দেন, আমাদের আখলাক সুন্দর করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল আর মনসুর করে নেন। এই মাহফিলের যাবতীয় ইন্তজামের মধ্যে ভরপুর বরকত দান করেন। আল্লাহ প্রবাসী যুবক ভাইরা, প্রবাসীরা, বাবারা, ভাইয়েরা যে যেভাবে অংশগ্রহণ করেছে, দোয়া চেয়েছে, আল্লাহ বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে ঈমান আমলের সাথে রাইখেন মাওলা। প্রবাসীর বিবি বাচ্চাকেও আল্লাহ নেক জিন্দেগি দান করেন। আল্লাহ বেচারা বিদেশ থাকে, আর তার স্ত্রী সন্তান যদি চরিত্রহীন হয় তো তার জীবনের আর রইল কি মাওলা।
আল্লাহ এই জন্য প্রবাসীর বিবি বাচ্চাদেরকেও দিন দান করেন, নেক জীবন দান করেন, নেক জীবন দান করেন। আল্লাহ আমার সবগুলো বাবা ভাইকে কবুল করে নেন, ওলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। এই মাহফিলে যার যেটুকু সহযোগিতা অংশগ্রহণ ছিল সকলকে উত্তম বিনিময় দান করেন। যে যেই মাকসাদে দোয়া চেয়েছে প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন, সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন। আল্লাহ আখিরি ফরিয়াদ, আমার জওয়ান যুবক ছেলেগুলোকে বদলে দেন, বদলে দেন। আমি ভিক্ষা চাইলাম, আমি ভিক্ষা চাইলাম, আমি ভিক্ষা চাইলাম। আল্লাহ এই মাওলা, আল্লাহ আমাকে মাফ করে দাও। এই জবানে বরকত দান করে। মৌলানা ওমর ফারুককে আল্লাহকে কবুল করে না, উম্মতের দরদ দান করে, উম্মতের ফিকির দান করে, কলিজা ভরা উম্মতের ব্যথা দান করে। আল্লাহ আরো উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আল্লাহ প্রিয় ছাত্র মৌলানা সোহেল, আল্লাহ তাকেও আপনি কবুল করে নেন। হাফেজ এরশাদকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ প্রতিটা নওজোয়ানকে উত্তম জীবন দান করেন। বাবা চাচা বয়স্কদেরকে বাকিটা জীবন আরো নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ মুসলমানকে গানের আড্ডা থেকে বাঁচান, জুয়ার আড্ডা থেকে বাঁচান, নারীর আড্ডা থেকে বাঁচান। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আগামী শনিবার 10 তারিখ